আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেল সাপ্তাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান আলোকিত জীবন পর্ব ৬। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ ফারুকী। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন এবং অনেকেই যুক্ত হচ্ছেন। আজকের আমাদের পর্ব ৬, আজকের বিষয়বস্তু হচ্ছে জীবন ঘনিষ্ঠ নানান বিষয়ে আমরা আজকে প্রশ্ন উত্তর শুনবো। আমাদের সাথে আজকে প্রশ্ন উত্তরের জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন। হযরত আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই তাশরিফ আনবেন, আমাদের সাথে লাইভে জয়েন করবেন। প্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আহ আচ্ছা, আমাদের সাথে আজকে লাইভে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন, প্রিন্স শিক্ষক, জামিয়া ইসলামিয়া মহিউসুন্নাহ মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর। এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভাই মোহাম্মদ হাম্মদ লাবিব। ইনশাআল্লাহ আমরা সবাইকে লাইভে জয়েন করাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদেরকে অনেকে দেখা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম। আমরা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছি লাইভে জয়েন হওয়ার জন্য। আমাদের নেটওয়ার্কের কারণ এবং আমাদের কিছু নানান সমস্যার কারণে আমরা যুক্ত হতে দেরি হয়ে গেল। তবুও আমরা একটু দেরিতে হলেও আমরা চলে আসছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আরেকজন আমাদের সাথে আরেকজন বিশিষ্ট শিল্পী, আমার ছোট ভাই হাম্মাদ লাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ লাবিব, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ লাবিব, জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা অনেক চেষ্টা করে হাম্মাদ লাবিবকে আজকে আমরা লাইভে পেয়েছি। আসলে সমস্যা হচ্ছিল, প্রায় সময় সমস্যা হচ্ছিল এবং সমস্যা কাটিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন হাম্মাদ লাবিব। প্রিয় দর্শক, অনেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। হ্যাঁ, হ্যালো। আহ জি, আমরা জি জি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনবো। আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন হাম্মাদ লাবিব। আজকে আমরা লাইভে পেয়েছি। জি আসলে সমস্যা হচ্ছিল, প্রায় সমস্যা হচ্ছিল এবং সমস্যা কাটিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন জি হাম্মাদ লাবিব। প্রিয় দর্শক, অনেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। লাবিব, লাবিব কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। হ্যালো লাবিব, কি শুনতে পাচ্ছ আমাকে? আমাদের সামনে হ্যালো হাম্মাদ লাবিব। জি আসসালামু জি, আলাইকুম কোরআন ওয়া তেলাওয়াত শুরু করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। আমরা দুঃখিত, আসলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম হাম্মাদ লাবিবের সুললিত কণ্ঠে, কিন্তু নেটওয়ার্কের কারণে, সম্ভবত নেটওয়ার্কের কারণে আমরা তাকে ডিসকানেক্ট হয়ে গেল, আমরা বুঝতে পারিনি। আমরা দুঃখিত, আমরা আবারও চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। হাম্মাদ লাবিব আসলে ইনশাআল্লাহ আমরা হামদ অথবা নাত শুনে নেব ইনশাআল্লাহ, আপনি যদি অনুমতি দেন মোহতারাম। জি ইনশাআল্লাহ, শুরু করা যেতে পারে। জি প্রিয় দর্শক, অনেকেই আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, অনেকেই আমাদেরকে সাউন্ড প্রবলেম হচ্ছে এটা অনেকে ই করেছেন, আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন। এই যে মোশাররফ হোসাইন, আমাদের বড় ভাই মাওলানা মুফতি মোশাররফ হোসাইন ভাই, উনি বলেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে। জি, সাউন্ড প্রবলেম হচ্ছিল। হাম্মাদ লাবিব যে এলাকা থেকে আমাদের সাথে জয়েন করেছে সেই এলাকা সম্ভবত একটি ইসলামিক কনফারেন্স হচ্ছে, সেই কারণেই আমাদের সাথে সাউন্ডের সমস্যা হচ্ছে। তো ইনশাআল্লাহ সমস্যা হবে না, এখন হচ্ছে না, আল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি এখন সমস্যা হচ্ছে না। তো মোহতারাম, আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনেকেই অনুষ্ঠানটি দেখছেন। গত বুধবারে আমরা একটি পোস্ট করেছিলাম যে আমাদের অনুষ্ঠানে আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানান, ইনশাআল্লাহ আমরা শুক্রবার রাতে লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে। আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন করেছেন প্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে আছেন, এই জন্য সবাইকে অনেককেই অসংখ্য মোবারকবাদ। জি মোহতারাম। জি জি, এম হাবিবা নামক একটি আইডি থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথার সত্যতা কতটুকু? কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব। মোহতারাম, আমরা মানে অনেক জি শুনি ইদানিংকালে এই কথাটা অনেক বেশি প্রচলিত, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই জি কথাটা জি কতটুকু যুক্তিসঙ্গত? জি জি শুক্রিয়া প্রিয় বোনকে এরকম একটি বহুল প্রচলিত প্রশ্ন করার জন্য। তো আমার প্রিয় বোন যে প্রশ্নটি করেছে যে স্বামীর পায়ের নিচে
স্ত্রীর বেহেশত, যার আরবি পাঠ হলো আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কিন্তু এই বহুল প্রচলিত এই বাক্যটি যদিও সমাজে অধিক প্রচলন রয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো তালাশ করে আমরা এই ধরনের কোনো শব্দ এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তবে এর মর্মার্থ কিছু হাদিস আমরা খুঁজে পাই, যেগুলোতে বলা হয়েছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি হুবাহু কোনো হাদিসে নেই, কোরআনে নেই, কিন্তু এটার মর্মার্থ কিছু হাদিস আমরা পাই। যেমন একটি হাদিস মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ ইত্যাদি গ্রহণগুলোতে এই হাদিসটি রয়েছে যে একদিন এক নারী সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এবং এই নারী সাহাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যাচ্ছিলেন, এমন সময় রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কি জীবিত আছে? তখন সেই নারী প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, আমার স্বামী জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে তোমার স্বামীর আচরণটা কেমন? সে বলল যে আমি যথেষ্ট চেষ্টা করি আমি আমার স্বামীর সাথে ভালো আচরণ করতে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করবে, কেননা স্বামী জান্নাত অথবা জাহান্নাম। এছাড়া কোরআনের একটি আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীর সম্মান বজায় রাখতে গিয়ে যে আমরা প্রচলিত যে বাক্যটি বলি, যদিও এই বাক্যটি কোরআন হাদিসের কোথাও নেই, কিন্তু এর মর্মার্থ বোঝানোর ক্ষেত্রে যে কোরআন এবং হাদিসে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেটা আমরা অবশ্যই বলতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলতেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে স্ত্রীদের উপরে একজন স্বামীর যেইভাবে ন্যায়সঙ্গত হক রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন স্বামীর উপরও স্ত্রীর হক রয়েছে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে আমাদের পুরুষদেরকে সতর্ক থাকার ক্ষেত্রে একটি হাদিস বর্ণনা করেছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, যে তোমরা মহিলাদের হকের ক্ষেত্রে অধিক সজাগ থাকো। নিজেদেরকে সবসময় সজাগ রাখতে হবে, নারীদের হক যেন আমাদের মাধ্যমে কখনো বঞ্চিত না হয়। এছাড়াও সমাজে বহুল প্রচলিত যে বাক্যটি আমরা বলি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি যদিও হাদিসে নেই, কোরআনে নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি মর্যাদা, স্বামীর যে সম্মান বজায় রাখতে হবে একটা নারীকে, সেক্ষেত্রে অবশ্যই হাদিস বর্ণনা করেছেন। যেমন একটি হাদিস আমরা সকলেই জানি, একটি হাদিসের মধ্যে এমন আছে যে কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজের সতীত্বকে হেফাজত করে, এবং সে যদি তার স্বামীকে সম্মান করে, তার স্বামীর আনুগত্য করে, তাহলে এই নারীর জান্নাতের যে কোনো দরজাতে সে জান্নাতে যেতে পারবে। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমরা এই কথা বলতে পারি, স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি মর্যাদা, স্বামীকে সম্মান করা একটা নারীর অবশ্যই কর্তব্য, দায়িত্ব বটে। কিন্তু আমাদের যে বহুল প্রচলিত যে বাক্যটি আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি কোরআন এবং হাদিসের কোথাও এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। তাহলে প্রশ্নের উত্তরের মূল কথা এটাই হলো, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর প্রতি যে কর্তব্য রয়েছে, মর্যাদা রয়েছে, সেটা অবশ্যই একটা নারীকে করতে হবে, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত এই কথাটি আদৌ প্রমাণিত হয়নি। ও মোবারকবাদ মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন এবং অনেকেই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, অনেকেই কমেন্ট করছেন, এবং আচ্ছা, মানে আমাদের যিনি আমাদের ইনবক্সে আমাকে কয়েকজন নক করেছেন যে আজকের অতিথিকে কেন অন্ধকার দেখা যাচ্ছে। আচ্ছা, উনি দূরে আছেন, গ্রামে,
সেখানে নেটওয়ার্কের কারণে আমরা জানি যে গ্রামগঞ্জে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। তো সেখানে আমাদের যে উপস্থিত হয়েছেন সেটাই মানে ওনাকে যে কথা শুনতে পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি পাওয়া। ধন্যবাদ মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ। আমাদের সাথে লাবিব জয়েন করেছে, আমরা লাবিবকে একটু দেওয়ার চেষ্টা করি। লাবিব, লাবিব কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, লাবিব কি শুনতে পাচ্ছ আমাকে? দুঃখিত প্রিয় দর্শক, আমরা লাবিবকে সম্ভবত, লাবিবের নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন হাবিবা নামক এক ওই বোনই আমাদেরকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে আচ্ছা, মোহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ, মোহতারাম, মোহতারাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আচ্ছা, দুঃখিত। আচ্ছা, হাম্মাদ লাবিবকে, প্রিয় দর্শক, আমরা বারবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের নেটওয়ার্কের কারণে সম্ভবত এরকম হচ্ছে। হাম্মাদ লাবিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম তোমার সুমধুর কণ্ঠে, কিন্তু নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়ার কারণে আমরা চলে গেছি। আমরা কি এখন একটা হামদে বাড়ি তাআলা অথবা নাতে রাসূল শুনবো? জি, জি, শুনি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি তুখর দহনে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জড় দাখরে। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জড় দাখরে। নাহিক সুখের রবি, যা কিছু আধার সবই, নাহিক সুখের রবি, যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে, হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ হাম্মাদ লাবিব ভাইকে, জি তার সুললিত কণ্ঠে আমাদেরকে একটি হামদে বাড়ি তাআলা পেশ করে শোনানোর জন্য। আসলে নেটওয়ার্কের প্রবলেমটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রবলেম। একটু পর পর আমরা আমাদের অতিথিদেরকে হারিয়ে ফেলছি। প্রিয় দর্শক, অনেকেই আমাদেরকে দেখছেন, অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই আমাদের অনুষ্ঠানটি দেখে প্রশংসা করছেন, অনেকে মতামত দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নোত্তর পর্বে। আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা হাম্মাদ লাবিবের কণ্ঠে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইসলামিক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা। আসলে আমাদের আমাদের যিনি প্রধান অতিথি আছেন, তিনি গ্রাম থেকে আমাদের সাথে জয়েন করেছেন, যে কারণে সেখানে নেটওয়ার্কের একটা প্রবলেম থেকেই যায়, আপনারা জানেন। মুহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, দুঃখিত। আমরা তাহলে চেষ্টা করছি ওনাকে জয়েন করানোর। আমরা এই ফাঁকে তাহলে হাম্মাদ লাবিবের কণ্ঠে আরেকটি নাতে রাসূল অথবা ইসলামী সঙ্গীত শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া শুকরিয়া জানাই, শুকরিয়া 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 জানাই, আল্লাহ তোমায় জানাই শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া জানাই, শুকরিয়া। তুমি দিলে আমার মাকে, যিনি আমায় আগলে রাখে। তুমি দিলে আমার মাকে, যিনি আমায় আগলে রাখে। রাত বিরাতে নিজেকে ভুলে মমতা ভরা সুখ দিয়া, শুকরিয়া শুকরিয়া জানাই, শুকরিয়া 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 জানাই, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাম্মাদ লাবিব আপনাকে। জি আসলে কণ্ঠ কি মানে অসুস্থ? হাম্মাদ লাবিব তেমন অসুস্থ সম্ভবত দুই তিন দিন। জি জ্বর উঠছিল, বাট ঠান্ডা কাশি
সব মিলে। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে। তো দর্শক, মোহাম্মদ লাবিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং সরাসরি খালি গলায় ওর গান আমি শুনেছি। হাম্মাদ লাবিবের কণ্ঠ আরো ক্লিয়ার, কিন্তু লাইভে হয়তোবা ভালো শোনা যাচ্ছে না। তারপরও আমরা যতটুকু শুনেছি অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া। জি, ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু হাম্মাদ লাবিব, আজকে আমরা যারা প্রধান অতিথি যাকে রেখেছি, আমাদের মহতারাম জি মুফতি জি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহকে, ওনাকে জি আমরা পাচ্ছি না, সম্ভবত কোনো প্রবলেম হচ্ছে। জি তো অনুষ্ঠানটা যেহেতু আপনাদের দুজনকে নিয়েই, আপনারা দুজন আমাদের আজকের অতিথি, সেহেতু অনুষ্ঠানটা আপনাকে আমাকে মিলিয়ে জি চালিয়ে নিতে হবে। আমরা সমস্যা জি নাই জি তো কোনো। আমরা চেষ্টা করছি, প্রশ্নোত্তর অনেক প্রশ্নোত্তর জমা আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জি আহ, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি মুফতি আব্দুল মুমিনকে জয়েন করানোর জন্য। মুফতি আব্দুল মুমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা মুফতি সাহেবকে জয়েন করাতে পারছি না। হাম্মাদ লাবিব, একটি ইসলামী সঙ্গীত কি শুনবো আমরা? ইসলামী সঙ্গীত। জি জি, শুক্রিয়া। আমাদের মুফতি সাহেব উপস্থিত হয়েছেন। মুফতি সাহেব, কি কোনো সমস্যা হচ্ছিল? শোনা যাচ্ছিল না আর কি, আপনার কোনো কিছু শোনা যাচ্ছিল না। ও, না, আমরা তো লাইভে জয়েন ছিলাম অনেকক্ষণ যাবত, জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাইনি আমরা। উম, আপনি ক্যামেরাটা অফ করবেন না, যখন কথা আমরা বলবো তখন আপনি শুধু ওই মাইক্রোফোন মিউট করে রাখলেই হবে, ক্যামেরাটা চালু জি থাকবে ইনশাআল্লাহ। তো হাম্মাদ লাবিব, আমরা একটু পরে আপনার জি কাছে ইনশাআল্লাহ। যাচ্ছি ইসলামিক সঙ্গীতের জন্য। আমরা এখন সরাসরি প্রশ্নোত্তরে চলে যাই। জি প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করছেন। আচ্ছা, আমাদেরকে প্রশ্ন করেছেন আহ, এম হাবিবা নামক ওই বোন আরেকটি প্রশ্ন করেছেন যে আহ, স্ত্রীকে স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এটা কি সত্য? হাদিসের আলোকে জানালে উপকৃত হলে। মোহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া প্রিয় বোনকে এরকম একটি যুগ উপযোগী প্রশ্ন করার জন্য। এ সম্পর্কে আমরা প্রথমে একটি হাদিস জেনে নেই যে একটা নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, এ সম্পর্কে হাদিস কি বলে, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন ফাইন ইস্তামতা'তা বিহা ওয়া বিহা ইওয়াজুন ওয়া ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে একজন নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। এখন এই নারীকে যেহেতু পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, এটার থেকে যদি আমরা উপকৃত হতে চাই, ফায়দা নিতে চাই, তাহলে বাঁকা অবস্থায় তার থেকে আমাদের ফায়দা গ্রহণ করতে হবে। এখন যদি আমি এই বাঁকাকে সোজা করতে যাই, বলতেছে তাহলে এই সোজাটা ভেঙে যাবে। আর এই ভাঙ্গার অর্থ হলো ওয়াকাসরুহা তলাকুহা, যে এই ভাঙ্গার অর্থ হলো তালাক হয়ে যাবে। তাহলে
এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, কিন্তু এই কথা বলা হয় নাই যে নারীকে স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। এই এই কথাটা অস্পষ্ট থাকার কারণে আমরা এক একজন এক একভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করি। অনেকেই বলে থাকি যে নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, এবং অনেকেই বলে থাকি শুধু পাঁজরের হাড় থেকে নয়, স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। কিন্তু হাদিসের মধ্যে এটা কিন্তু বলা হয়নি যে পাঁজরের হাড় থেকেই তৈরি করা হয়েছে, এটা সত্য, কিন্তু স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এটা ওই হাদিসের মধ্যে বলা হয় নাই, যার কারণে এক একজন এক একভাবে বিষয়টাকে ব্যাখ্যা করে থাকে। এখন আমরা যুক্তির আলোকে দেখি যুক্তি কি বলে। যদি যুক্তির আলোকে আমরা এই কথাটা ব্যাখ্যা করতে যাই, আমরা একটা শব্দ জানি খুনসায়ে মুশকিলা, মানে যাদেরকে সমাজে হিজড়া হিসাবে আমরা চিনি, যারা মেয়েও নয় এবং পুরুষও নয়, উভয় লিঙ্গের মধ্যে এরা আছে। এখন যদি নারীকে স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়, তাহলে এদেরকে কাদের থেকে তৈরি করা হয়েছে? যুক্তির আলোকে এটা প্রমাণিত হয় যে নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এটা সত্য, কিন্তু স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এটা হাদিসের মধ্যে বলা হয় নাই। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি হবে? যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, এই হাদিসের ব্যাখ্যা তাহলে আমরা কি করব? এই হাদিসের দুটি উপমা হতে পারে, দুটি ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা এটা বলা যেতে পারে, বা এটা যে এইখানে মেয়েদেরকে একটা উপমা হিসেবে বলা হয়েছে, হাদা ইয়াহতামিলু আইয়াকুনা তাসবিহান, যে এখানে নারীদের স্বভাবের ক্ষেত্রে একটা বক্রতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বক্রতাকে উদ্দেশ্য করে খুলিকাত মিন দিলাইন শব্দ ব্যবহার করেছে। এখন এই বক্রতা নারীদের দোষও নয়, অনেক ক্ষেত্রে এই বক্রতা নারীদের জন্য সৌন্দর্যও বটে। আরেকটা উপমা কি হতে পারে? আরেকটা উপমা এমন হতে পারে যে নারীদেরকে হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করা হয়েছে, স্বামীর পাঁজর থেকে নয়। যেমন হাদা ইয়াহতামিলু আইয়াকুনা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই আদম আলাইহিস সালাম, যে নারীদেরকে পাঁজরের হাড় থেকে তৈরি করার অর্থ হলো হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করা হয়েছে। তাহলে এই হাদিসের আলোকে আমরা এটা বুঝতে পারলাম যে নারীদেরকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এটা সত্য, কিন্তু স্বামীর পা থেকে তৈরি করা হয়েছে এই কথা এই হাদিস থেকে প্রমাণিত হয় না। সুতরাং তবে এটা সত্য, হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করা হয়েছে এটা সত্য, কিন্তু প্রতিটি নারীকেই স্বামীর পাঁজর থেকে তৈরি করা হয়েছে এটা সত্য নয়। হ্যাঁ, এটা হতে পারে যে প্রতিটি নারীকে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করা হয়েছে, এ ধরনের একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাইতে পারি। আর এই হাদিসের ব্যাখ্যাগুলা তাকমিলাতুল ফাতহুল মুলহিম ১ নম্বর খণ্ডে ১৩৭ এবং ১৩৮ নম্বর পৃষ্ঠারে এই হাদিসের ব্যাখ্যায় এগুলো বলা হয়েছে। আশা করছি প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ মুহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ আপনাকে। আচ্ছা, ইবনুল হাসান ইমন নামে এক ভাই প্রশ্ন করেছেন, সম্মিলিত মুনাজাত করার ব্যাপারে হাদিসের কোথাও কি উল্লেখ আছে? রেফারেন্স সহ বলবেন প্লিজ। আচ্ছা, সম্মিলিত মুনাজাত মুহতারাম। জি, প্রশ্নটি বুঝতে পেরেছি। এখন সম্মিলিত মুনাজাত, জি, সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে মূলত ৩টি বিষয় লক্ষণীয়। ১ নম্বর বিষয় হলো আমাদেরকে দেখতে হবে নামাজের পর মোনাজাত জায়েজ আছে কিনা, রাসূল থেকে এ ধরনের কোনো হাদিস প্রমাণিত আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করেছেন, এ ধরনের কোনো প্রমাণ রাসূল থেকে পাওয়া যায় কিনা, ১ নম্বর। ২ নম্বর হলো আল্লাহ রাসূল অথবা সাহাবীদের থেকে সম্মিলিত মোনাজাত প্রমাণিত আছে কিনা। ৩ নম্বর হলো
নামাজের পরে সম্মিলিত মোনাজাত আল্লাহ রাসূল অথবা সাহাবীদের থেকে প্রমাণিত আছে কিনা, এই তিনটি বিষয়ের উপর আলোচনা করলে প্রিয় ভাই তার উত্তর পেয়ে যাবে। এক নম্বর আমি বলেছিলাম যে নামাজের পর মোনাজাত দোয়া করার কোনো বিধান আল্লাহ রাসূল থেকে প্রমাণিত আছে কিনা। একটি হাদিস আমি পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে বলেন, অকালা ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া মুনকার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া হুব্বাল মাসাকিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে বলতেছেন, হে মুহাম্মদ, ইদা সাল্লাইতা ফাকুল, যখন তুমি নামাজ পড়ো, নামাজ শেষ করো, তখন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আমি কল্যাণের কাজ যেন বেশি বেশি করতে পারি, এই ধরনের তুমি দোয়া করো। এরপর আরো একটি বাক্য বলতেছে, ওয়াতারকাল মুনকারাত, অশোভনীয় খারাপ যে কাজগুলো আছে এই সমস্ত কাজ থেকে পানাহ চাও আল্লাহর কাছে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওই হাদিসের মধ্যে, ওয়া হুব্বাল মাসাকিন, যে মাসাকিনদের অর্থাৎ আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আল্লাহর কাছে কামনা করো। তাহলে এই হাদিস থেকে এটা প্রতীয়মান হয় যে নামাজের পরে আল্লাহ রাসূল দোয়া করো, সাল্লাইতা ফাকুল, যখন নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে আল্লাহর কাছে চাও, এই হাদিস থেকে এটা প্রতীয়মান হয়। এখন দ্বিতীয় নম্বর বিষয় হলো সম্মিলিত মোনাজাত জায়েজ আছে কিনা, এটা আমরা সাহাবী অথবা হাদিস থেকে পাই কিনা দেখি। এই সম্পর্কে একটি হাদিস আমি উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে, আতা রাজুলুন আরাবিয়্যুন মিন আহলিল বাদওয়ি فقال يا رسول الله فقال يا رسول الله هلكت الماشية هلك العيال وهلك الناس فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم يدعون أيديهم معه يدعون। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছে, একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, অমুক জনপদ, অমুক গ্রাম ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর, আহাল পরিবার আগুনে পুড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য ব্যক্তির এই কথা শুনে সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, ফারাফা আন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাইলেন, তখন আশেপাশে যে সাহাবারা ছিল, ওই সাহাবারা আল্লাহ রাসূলের সাথে হাত উঠাইলেন। হাদিসের বাক্য এমন, ফারাফা আন-নাসু আইদিয়াহুম মাহু ইয়াদউ, যে আল্লাহ রাসূলের সাথে তারাও হাত উঠাইছেন। সুতরাং এই হাদিস থেকে প্রতীয়মান হলো যে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে। তাহলে নামাজের পর মোনাজাত জায়েজ, সম্মিলিত মোনাজাত জায়েজ, দুটি বিষয় আমরা পেলাম। এখন আমাদের দেখতে হবে দুটি বিষয়, যখন নামাজের পরে মোনাজাত জায়েজ, সম্মিলিত মোনাজাত জায়েজ, এই দুটি হাদিসের উপর আমরা এই কথা বলতে পারি, নামাজের পরে অথবা অন্য যে কোনো সময় সম্মিলিত মোনাজাত যদি কেউ করতে চায়, তাহলে তাকে বেদাত অথবা এ ধরনের মোনাজাত জায়েজ নাই, এই কথার কোনো ভিত্তি নেই এবং এভাবে বলা জায়েজ হবে না। তবে একটা বিষয় লক্ষণীয়, নামাজের পর মোনাজাতের ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত, নামাজের পর যে মোনাজাত হয় সেই মোনাজাতকে নামাজের অংশ হিসেবে গণ্য করা যাবে না। দুই নম্বর শর্ত, সেই মোনাজাতকে নামাজের জন্য জরুরি মনে করা যাবে না। তিন নম্বর শর্ত, নামাজের পর মোনাজাত না করলে নামাজ হবে না, এই ধরনের শর্ত আরোপ করা যাবে না। যদি এই তিনটি শর্তের কোনো একটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে নামাজের পর সম্মিলিত মোনাজাত সেক্ষেত্রে বৈধ, অবৈধ, জায়েজ হবে না। আর এই তিনটি শর্ত যদি না পাওয়া যায়,
সেক্ষেত্রে নামাজের পর অথবা নামাজের বাইরে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে। জি, আশা আমরা করি এটা বুঝলাম। প্রিয় ভাই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। জি, আমরা এটা বুঝলাম আপনার উত্তর থেকে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাতও জায়েজ আছে এবং অন্য সময়েও সম্মিলিত মোনাজাত জায়েজ আছে, কিন্তু এটাকে যদি আমরা নিয়ম করে নেই যে 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে মোনাজাত করতেই হবে, না করলে নামাজ হবে না, যদি এরকম নিয়ম করে নেই তাহলে সেটা জি বেদাতে জি পরিণত হবে। এটাই জি আমরা জি বুঝতে পারলাম। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, অবশ্যই আপনি জি জি আশা করি জি আপনি প্রশ্নটির উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছিলেন, আমরা একটু গ্যাপ দিতে চাই। মোহতারাম, আপনি লাইনেই থাকবেন। আমরা হাম্মাদ লাবিবের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। এরপরে বাকি প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। হাম্মাদ লাবিব। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি এখন নাতে রাসূল শুনবো নাকি একটি ইসলামী সঙ্গীত শুনবো? হাম্মাদ লাবিব, জি জি, আমরা আসসালামু আলাইকুম। কি শুনবো আপনার কণ্ঠ থেকে? আমরা এখন একটি হামদে বাড়ি তাআলা শুনবো ইনশাআল্লাহ। জি, তাহলে শুরু করে দেন ইনশাআল্লাহ, আমরা শুনি। জি প্রিয় দর্শক, জি আপনারা শুনতে থাকি হাম্মাদ লাবিবের সুললিত কণ্ঠে একটি হামদে বাড়ি তাআলা। জি। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা। আল্লাহ 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 আল্লাহ। দিবসে আলোয় ভাসাও, রাতে প্রেম মায়ায় ডোবাও, হাসি গান কান্না তোমারি, ফুলেরি পাপড়ি ছোঁয়ে পড়ে মন সিজদায় নুয়ে, যত দান সব তো তোমারি। দিবসে আলোয় ভাসাও, রাতে প্রেম মায়ায় ডোবাও, হাসি গান কান্না তোমারি, ফুলেরি পাপড়ি ছোঁয়ে পরে মন সিজদায় নুয়ে, যত দান সব তো তোমারি। নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা। আল্লাহ 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 আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ হাম্মাদ লাবিবকে। আমরা শুনলাম মোহতারাম মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ। কেমন লাগলো হাম্মাদ লাবিবের কণ্ঠে হামদে বাড়ি তাআলা? জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য শুকরিয়া হাম্মাদ লাবিবকে। জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হাম্মাদ লাবিবকে তার সুললিত জি কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আবারও প্রশ্ন
উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। আচ্ছা মোহতারাম, জি জি, ফরিদুল ইসলাম নামক এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, নামাজের আগে যে নিয়ত করতে হয় এটাকে যদি আমি আরবিতে বলতে হবে আবশ্যক মনে করি, তাহলে কি এটা বিদআত হবে? হলে এর দলিল কি? নামাজের আগে আরবি নিয়ত করতেই হবে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে মোহতারাম? জি আসলে অসংখ্য শুক্রিয়া ভাই মোহাম্মদ ফরিদকে। আসলে আমাদের দেখতে হবে নিয়ত জিনিসটা কি। নিয়ত হলো আমি যে কাজটা করছি, কেন করছি, কার জন্য করছি, এটাকেই বলা হয় নিয়ত। এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজে যে আরবি যে নিয়তটা আছে, সেটা হলো আমরা যে বাংলা যে বাক্যগুলো বলি যে আমি আল্লাহর হস্তে ২ রাকাত নফল নামাজ পড়তেছি অথবা ফরজ নামাজ পড়তেছি। এই যে আমরা বাংলা বাক্যগুলা বলি, এই বাংলা বাক্যর প্রকাশিত রূপই হলো সেই আরবিগুলা। এখন কেউ যদি এই আরবি শব্দগুলা পারে, সে আরবিতে নিয়ত করবে। আর কেউ যদি আরবিতে এই শব্দগুলা না পারে, সে বাংলায় বলবে। কারণ নিয়তের অর্থই হলো যে আমি কেন করছি, কার জন্য করছি, এটাই হচ্ছে নিয়ত। এখন কেউ যদি মনে করে যে আমাকে আরবিতেই এই দোয়াগুলা পড়তে হবে, এই নিয়তগুলা বলতে হবে, সেক্ষেত্রে এবং এটা যদি সুন্নত মনে করে, সেক্ষেত্রে এটা বেদাত হবে। আবার কেউ যদি মনে করে আরবিতে পড়লে হবে না, বাংলায় পড়তে হবে, সেটাও বেদাত হবে। মূলত এখানে উত্তর হলো যে যে ভাষায় পারে সেই ভাষায় সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে নামাজ পড়বে, নামাজের নিয়ত করবে। এখানে আরবি ভাষায় বলতে হবে অথবা আরবিতে না বললে বেদাত হবে, এ ধরনের কোনো যুক্তি ইসলাম অথবা কোরআন হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না। কেননা নিয়ত তো আমার মনের ভিতরে কি আছে, আর নিয়াতু ফিল কলব আল ইরাদা, আমার অন্তরের ভিতর কি চাহাত আছে, কি ইচ্ছা আছে, সেই ইচ্ছাকে আল্লাহ তাআলার সমীপে অর্পণ করা। সুতরাং যে আরবিতে পারে সে আরবিতে বলবে, যে বাংলায় পারে সে বাংলায় বলবে, কোনোটাকে বাধ্যতামূলক করা যাবে না। আশা করি প্রিয় ভাই হয়তোবা আপনি আপনার উত্তরটি পেয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। মোহতারাম, কিছু ইমার্জেন্সি প্রশ্ন আসছে, যেগুলি আমরা কি দিব সেই প্রশ্নগুলো? খুবই প্রয়োজন এগুলি জানার। আমাদেরকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছেন আমাদের এই লাইভ চলাকালীন সময়। আচ্ছা, প্রশ্ন করেছেন ইবনুল হাসান ইমন। ইবনুল হাসান ইমন নামক আমার এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার সময় যদি আমরা কোন সূরা তেলাওয়াতের সময় মাঝের আয়াত ভুলে গেলাম তখন কি করব, এবং বেতির নামাজের সময় দোয়ায় কোনো ভুল হলে তাহলে কি নামাজ আদায় হবে মোহতারাম? জি, এখন নামাজ আদায়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সূরা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে যদি তার জন্য উচিত হলো যে নামাজ মোহতারাম সম্ভবত নেটওয়ার্কের কারণে আটকে গেল। আমরা চেষ্টা করছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা দুঃখিত, সম্ভবত নেটওয়ার্কের কারণে মোহতারাম আটকে গেছেন। আমরা দেখি কি করা যায়। মোহতারাম, আচ্ছা মোহতারাম সম্ভবত আচ্ছা, আমরা তাহলে হাম্মাদ লাবিবের কণ্ঠে একটি গান শুনি।
মোহতারাম সম্ভবত নেটওয়ার্কের কারণে পিছিয়ে পড়লেন। আমরা চেষ্টা করছি মোহতারামকে জয়েন করার জন্য, দেখি। হাম্মাদ লাবিব, লাবিব কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আচ্ছা, আমরা মোহতারামকে সম্ভবত পেয়ে গেছি। জি মোহতারাম। প্রিয় দর্শক, আমরা বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মাসালা জানানো এবং শিক্ষা করা ৬০,০০০ বছর নফল ইবাদতের চেয়ে উত্তম, এটা আমরা জানি। তো সেই মাসালার এই অনুষ্ঠানে অনেকেই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, অনেকেই আমাদের সাথে জয়েন করছেন। আচ্ছা, আমরা মুহতারামকে কি পাবো? হাম্মাদ লাবিব, একটা গান শুনবো কি আমরা? জি ইনশাআল্লাহ। জি, শুরু করেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, হাম্মাদ লাবিব, লাবিব শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, লাবিব কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। লাবিব, লাবিব কি আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে না সম্ভবত। আচ্ছা, আমাদেরকে অনেকেই কমেন্ট করেছিলেন, আমরা কমেন্টগুলো একবার পড়ার চেষ্টা করব। হ্যাঁ ভাইয়া, আমার অনেক লাইনের সমস্যা করতেছে। জি, আমরা বুঝতে পারছি হাম্মাদ লাবিব।
আমরা তাহলে একটা গান শুনি, কথা না বাড়িয়ে গান শুনি একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রিয় দর্শক, অনেক সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, বারবার ক্ষমা চেয়েই যাচ্ছি। আহ, ক্ষমা চাওয়া ছাড়া আসলে কিছু বলার নাই, কিছু করার নাই। আচ্ছা, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মানে আমাদের সাথে ছিলেন মাহমুদুল হাসান উজানি। ভাই লিখেছেন মাশাআল্লাহ, আমাদেরকে উৎসাহিত করার জন্য ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। রমিজ রেজা আমাদেরকে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই যে মোশাররফ হোসেন, মোহতারাম মাওলানা মোশাররফ হোসেন ভাই, বড় ভাই মোহতারাম মোশাররফ হোসেন, উনি লিখেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে মনে হয়, অনেকক্ষণ আগেই লিখেছেন। আলহামদুলিল্লাহ, এখন সম্ভবত শোনা যাচ্ছে। আচ্ছা, আরেক ভাই লিখেছেন আমি কি জয়েন করতে পারবো? আচ্ছা, ইনশাআল্লাহ কোনো এক সময়। আমিনুর রহমান লিখেছেন এখন ঠিক আছে। জি, অসংখ্য মোবারকবাদ, এখন ঠিক আছে, আমরাও শুক্রিয়া। আচ্ছা, ইবনুল হাসান ভাই তো লিখেছেন যে আমরা কি বিধর্মী বন্ধু এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে পারবো নামাজের পর? আচ্ছা, এই বিষয়টা আমার স্বল্প জ্ঞানে, মোহতারামকে যেহেতু আমরা পাচ্ছি না। মোহতারামকে যেহেতু আমরা পাচ্ছি না, আমরা আমাদের স্বল্প জ্ঞানে আমরা কিছু উত্তর সাজেস্ট করছি, উত্তর দিচ্ছি। ইবনুল হাসান ইমন ভাই, আপনি লিখেছেন বিধর্মী বন্ধুদের জন্য দোয়া করতে পারবো কিনা। আচ্ছা, আমার স্বল্প জ্ঞানে এটাই হচ্ছে উত্তর, যে বিধর্মী বন্ধুর হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াত কামনা করা নামাজের পরে, যে আল্লাহ তাআলা যেন তাকে হিদায়াত নসিব করেন, তাকে যেন দ্বীনের ছায়াতলে আল্লাহ তাআলা আশ্রয় দান করেন, সেজন্য অবশ্যই দোয়া করতে পারবো। এটা আমি মনে করি অবশ্যই আমরা দোয়া করতে পারবো আমাদের বিধর্মী বন্ধুদের জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা বিধর্মী আছে তাদের সকলের জন্য, তাদের পরিবারের জন্য আমরা দোয়া করতে পারবো। কারণ বিধর্মীদের জন্য দোয়া করা এটা তো আমাদের অনেক বড় মনের পরিচয়। বলা হয়েছে যে আমার যদি নিজের কিছু লাগে, আমার নিজের জন্য যদি আমার কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও,
এরকম যদি নিজের জন্য কিছু চাইতে হয় তাহলে অবশ্যই আরেক ভাইয়ের জন্য আগে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তাআলা ওই ভাইকে আপনি দান করেন, ওই ভাইকে আপনি ধন সম্পদ বাড়ায় দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই ভাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। তো অন্য ভাইকে দোয়া করার কারণে অন্য ভাইয়ের জন্য ফেরেশতারা বলবে যে আল্লাহ তাআলা এই লোক অন্য ভাইয়ের জন্য দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তুমি তাকেও এই এটা নসিব করো যে তারও ধন সম্পদ বাড়িয়ে দাও। বিষয়টা এরকমই। তো অবশ্যই আমরা আমাদের বিধর্মী বন্ধু এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে পারবো নামাজের পরে। অবশ্যই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন যেটার উত্তরই মোহতারাম আমাদেরকে দিচ্ছিল। আচ্ছা, প্রশ্ন করেছিলেন নামাজ পড়ার সময় যদি কোনো সূরা তেলাওয়াতের সময় মাঝের আয়াত ভুলে গেলাম তখন কি করব? এবং বেতির নামাজের সময় যদি দোয়ায় কোনো ভুল হয় তাহলে কি নামাজ আদায় হবে? আচ্ছা, মোহতারাম তখন উপস্থিত লিখেছেন, আমরা এইমাত্র খবর পেলাম আমাদের যিনি অতিথি আছেন ওনার ফোনটা বন্ধ হয়ে গেছে। উনি অনেক গ্রামে থেকে আমাদের সাথে জয়েন করেছেন, যে কারণে সম্ভবত সমস্যা হচ্ছে এটা আমরা মনে করছি। আচ্ছা, তাহলে আমরাই আমাদের মতো করে আজকের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মুহতারাম লিখেছেন, নামাজ পড়ার সময় যদি আমরা কোনো সূরা তেলাওয়াত এর সময় মাঝের আয়াত ভুলে গেলাম তখন কি করব? আচ্ছা, ইবনুল হাসান ইমন ভাই, মাঝের আয়াত যদি আমরা ভুলে যাই, এরকম সূরা তেলাওয়াত করলাম, মাঝের আয়াত ভুলে গেলাম, ওই অবস্থায় আমাদের স্মরণ হওয়া মাত্র পিছনের আয়াত থেকে আবার তেলাওয়াত করার চেষ্টা করব আমরা। যে আয়াতটা আমরা ভুলে গেলাম, ভুলে গিয়ে যখন সামনে এগিয়ে গেলাম, যখন আমাদের মনে পড়লো যে না আমার তো অমুক আয়াত ভুল হয়েছে, তো ওই মুহূর্তে আমরা পিছনের আয়াত থেকে আবার টেনে পড়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের মতো করে আজকে সমাধান দিলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন কি, বেতরি নামাজের সময় যদি দোয়ায় কোনো ভুল হয় তাহলে কি নামাজ হবে? আচ্ছা, দোয়ায় কোনো ভুল বলতে কি? দোয়ায় কোনো ভুল বলতে ইবনুল হাসান ইমন ভাই আপনি কি বুঝিয়েছেন, যে দোয়ায় কোনো আপনি পড়েননি এরকম কিছু, নাকি নাকি দোয়ায় কোনোদের মধ্যে অর্থ বা কোনো শব্দ ভুল হয়েছে? যদি কোনো শব্দ ভুল হয় তাহলে অবশ্যই এটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, পরবর্তীতে আমরা দোয়ায় কুনুতটা শেখার জন্য আগ্রহী হব। আর যদি দোয়ায় কুনুত না পড়েই যদি আমরা চলে যাই, বেতের নামাজের মূল ইতে হচ্ছে যে দ্বিতীয় তাকবীর পড়া, তৃতীয় রাকাতে দ্বিতীয় তাকবীর দিয়ে দোয়ায় কুনুত পড়া। আমরা জানি যে দোয়ায় কুনুত পড়া নামাজের জন্য ওয়াজিব। তো সেহেতু এই ওয়াজিব সম্ভবত এটা আমাদেরকে পড়তেই হবে। দোয়ায় কুনুত ছাড়া ভুলে গেলে আমাদের নতুন করে নামাজে নিয়ত করতে হবে, কারণ দোয়ায় কুনুত ছাড়া বেতের নামাজের কোনো মানি হয় না। আচ্ছা, আমাদেরকে জান্নাতুল মাওয়া লিখেছেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। আচ্ছা, মোশাররফ হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আমাদের মতো আজকের লাইভ ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আমরা আমাদের মতো করে যদি কিছু প্রশ্ন যদি আমরা আমাদের মতো করে পড়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আমরা সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়ার বিধান কি? উম্মে হাবিবা নামক এক বোন প্রশ্ন করেছেন যে দয়া করে বিষয়টি ক্লিয়ার করবেন। আচ্ছা বোন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া এরকম একটা প্রশ্ন করার জন্য। সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়ার বিধান কি? সিজদায় আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারি, এ বিষয়ে আমরা গত 2 সপ্তাহ আগের লাইভে আমরা আলোচনা শুনেছিলাম। সিজদায় আমরা কিছু চাইতেই পারি আল্লাহ তাআলার কাছে, কিন্তু সেটা ফরজ নামাজের ভেতরে চাওয়া যাবে এমন কিছু দোয়ার মাধ্যমে যে দোয়াগুলি কোরআনে বর্ণিত আছে। কোরআনে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরকম অসংখ্য দোয়া কোরআনুল কারীমে আছে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা আমানু, এরকম বহু দোয়া আছে কোরআনুল কারীমে বর্ণিত। এই কোরআনের আয়াতগুলির কোরআনের যে সমস্ত দোয়াগুলি বর্ণিত আছে ওই দোয়াগুলি আমরা সিজদার মধ্যে চাইতে পারবো আল্লাহ তাআলার কাছে। কিন্তু এই দোয়া ছাড়া আমরা আমাদের ভাষায় আল্লাহর কাছে চাইলাম, সেটা সম্ভবত ফরজ নামাজে সেটা করা উচিত নয় এবং সেটা করলে নামাজ সহিহ হবে না।
আমরা দোয়াগুলি ফরজ নামাজ ছাড়া নফল নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে পারি। ফরজ নামাজ তো আমার আল্লাহ তাআলার কাছে আমার হুকুম, এটা আমাকে মানতেই হবে, পালন করতেই হবে। তো অতএব আমরা নফল নামাজ বেশি বেশি পড়ি এবং নফল নামাজের মধ্যে আমরা এগুলি আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি যে আল্লাহ তাআলা এই দোয়াগুলি পড়ে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি চাই। কোরআনুল কারিমে তো আল্লাহ তাআলা অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে তোমরা আমার কাছে দোয়া করো। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সিজদায় গিয়ে দোয়া চাওয়ার বিধান। আশা করি, ধন্যবাদ বোন, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, ইনবক্সে এক ভাই ইনবক্সে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মুহতারাম, ইসলামের সুন্নতি পোশাক জুব্বা যদি অমুসলিমদের চোখে সৌন্দর্য ও আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য বিভিন্ন কালার জোড়া কাপড় দিয়ে তৈরি ডিজাইনের পোশাক পরি, তাহলে কি কোনো সমস্যা আছে কি? আমার নিয়ত থাকলো ভালো। আচ্ছা ভাই, প্রশ্নটি খুবই সমালোচনার একটা বিষয়। প্রশ্নটি উত্তর দেওয়া ঠিক হবে কিনা জানি না। সুন্নতি পোশাক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো সুন্নতি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে যে আমাদের নবীর চেয়ে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মডার্ন আর কে? ওনার চেয়ে মডার্ন পৃথিবীতে আর কে? আমরা যাদেরকে মডার্ন ভাবি তারা কি আসলেই মডার্ন? তারা আসলে মডার্ন নয়। তারা আধারের ফেরিওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুব্বা আমরা পরিধান করব, এটাকে কাটছাঁট করা, বিভিন্ন কালার করা এবং বিভিন্ন কালারে জোড়াতালি দেওয়া একটা কাপড়কে, এটা আসলে অনুচিত। এবং নিয়ত আসলে আল্লাহ রাসূলের সুন্নত যেভাবে আল্লাহ রাসূল পরিধান করেছে, আমি ভাবছি যে এর চেয়েও আমি আরো ভালো করে এটাকে উপস্থাপন করব। এটা আসলে উচিত হবে না, উচিত হবে বলে আমার মনে হয় না। তারপরে আপনি অন্যান্য বড় বড় যারা ইসলামিক স্কলার আছেন তাদের সাথে আপনি এই বিষয়টি আলাপ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই এবং সেখানে গিয়ে দেখি যে জামাত অলরেডি 1 2 3 রাকাত শেষ হয়ে গেছে, ওই অবস্থায় আমরা নিয়ত করে কি সানা পড়বো? আর ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আমরা কোন রাকাত থেকে শুরু করব? জি বোন, জি ভাই, প্রশ্নটি করেছেন ইনবক্সে। আপনাকে উত্তরটি আপনার জন্য, যে আমরা যখন মসজিদে যাই নামাজের জন্য, মসজিদে গিয়ে যখন দেখি যে ইমাম সাহেবের অলরেডি 1 রাকাত 2 রাকাত অথবা 3 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আমরা ওই মুহূর্তে দাঁড়িয়ে যাব, যে রাকাতে ইমাম সাহেব আছেন ইমাম সাহেবকে অনুসরণ করতে থাকবো। যখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, সালামের পরে যখন আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়ানো অবস্থায় আমরা সানা থেকে, মানে যে রাকাত থেকে আমাদের ছুটেছে, যেমন আমাদের 3 রাকাত আমরা পেলাম, 1 রাকাতে আমাদের ছুটে গেল, ওই 1 রাকাত আমরা ইমামের সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে আমরা ওই প্রথম রাকাতটাই আমরা পড়বো। ওই দাঁড়িয়ে আমরা সূরা সানা থেকে আমরা শুরু করব প্রথম রাকাত। যদি আমাদের 2 রাকাত ছুটে যায় তাহলে আমরা সালাম ফেরানোর পরে প্রথম রাকাত আগে পড়বো, সানা সহ প্রথম রাকাত আগে পড়বো, এরপরে আমরা দ্বিতীয় রাকাত পড়বো। যদি আমাদের 3 রাকাত ছুটে যায় তাহলে আমরা প্রথম রাকাত পড়বো, দ্বিতীয় রাকাত, সালাম ফেরানোর পরে, ইমামের সালাম ফেরানোর পরে আমরা দাঁড়িয়ে প্রথম রাকাতটা পড়বো, এরপরে দ্বিতীয় রাকাত, এরপর ধারাবাহিকভাবে এভাবে আমরা নামাজটা পড়বো। মানে এক কথায় বলা যায় যে আমরা যদি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেবের অলরেডি 1 রাকাত 2 রাকাত অথবা 3 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, ওই অবস্থায় আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাব, নিয়ত করব, ইমাম সাহেবকে অনুসরণ করব। ওই অবস্থায় আমরা সানা পড়বো না। আমরা সানাটা কখন পড়বো? যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন, এবং যখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আমরা সানাটা পড়বো, এবং আমাদের যে রাকাতটা ছুটে গেছে, যেমন প্রথম রাকাত ছুটে গেছে, আমরা প্রথম রাকাতে সানা পড়ে নেব, দ্বিতীয় রাকাত ছুটলে আমরা দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতটা আদায় করব, এরকম ভাবে। আশা করি, ধন্যবাদ ভাই, প্রশ্নটি বুঝতে পেরেছেন। আচ্ছা, লিখেছে, আমার এক প্রশ্ন ছিল, তাসকিন ভাই নামক এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের সময় মোবাইল সামনে নিয়ে নামাজ পড়লে কি নামাজ হয়? আচ্ছা, কারণ মোবাইলের মধ্যে অনেক কিছু থাকে, এই বিষয়টা একটু সমাধান দিলে উপকৃত হবে। আচ্ছা, মোবাইলকে সামনে রেখে আমরা অনেকে জানি যে এখনকার যে যুব সমাজ এবং আমাদের যেই নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেই টাইট ফিট পোশাক পরিধান করে আমাদের যুব সমাজ অনেকেই, এই টাইট ফিট পোশাক নিয়ে যেভাবে নামাজের মধ্যে নিয়ত করে, পকেটে যখন মোবাইল ফোন থাকে তখন নামাজ পড়তে কষ্ট হয়, রুকুতে যেতে কষ্ট হয়, সিজদায় যেতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, বৈঠকে কষ্ট হয়। ওই অবস্থায় আমাদের অনেক ভাইরা মোবাইল ফোন, চাবি
এগুলিকে আমরা কি করি, এগুলিকে সামনে রাখি, অর্থাৎ এগুলিকে সামনে রেখে আমরা বুকের কাছে রেখে আমরা নামাজে নিয়ত করি। মোবাইল ফোন আসলে যে বাহ্যিকভাবে মোবাইল ফোন দেখতে খুবই ভালো একটা জিনিস, বাহ্যিকভাবে একটা জিনিস। আমি মনে করি এটা মোবাইল ফোন, এটা উপর দিয়ে কোনো জীবজন্তুর কোনো ছবি নেই এবং কোনো হারাম কাজের কোনো কিছুই নেই উপরে। মোবাইলের ভেতরে থাকলে কিছু থাকতে পারে, ওই অবস্থায় জরুরি অবস্থায় আমরা মোবাইল ফোনটা সামনে রাখতে পারবো। তবে নামাজের মধ্যে যে মনোযোগ থাকে, যে খুশুখুজু থাকে, মোবাইল ফোন অথবা চাবি যদি আমাদের সামনে থাকে, ওই অবস্থায় আমাদের মনোযোগ নষ্ট হবার সম্ভাবনা আছে। তো এই কারণে আমরা মনে করি যে আমরা রাখতে পারবো জরুরি কোনো বিষয়ে। আমরা মোবাইল ফোনটা আমরা সামনে রাখলাম, চাবির রিংটা রাখবো, কিন্তু না রাখাটাই উচিত। কারণ নামাজের মনোযোগের একটা বিষয় আছে, আদবের একটা বিষয় আছে, যে সারা পৃথিবীর যিনি বাদশা, যিনি সকল বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো, ওই অবস্থায় যদি আমাদের সামনে আমরা ফোন, পরে চাবির ছড়া বিভিন্ন কিছু নিয়ে যদি সামনে দাঁড়াই, তাহলে এটা আসলে দেখতে দৃষ্টিকটু। আর এরকম হলে রাখতে পারি যে আমি আমার একটা ব্যাগ নিয়ে আসছি, ব্যাগটা আমি পিছনে রেখে আসছি মসজিদের। তো আমি নামাজের নিয়ত করে ফেললাম, নামাজ শুরু হয়ে গেল। তো নামাজ শুরু হওয়ার পরে আমার তো চিন্তা হচ্ছে যে বারবার আমার ব্যাগটা তো আমি পেছনে রেখে আসছি, এই অবস্থায় আমার কি করা উচিত। তো ওই অবস্থায় যদি ওই টেনশনের কারণে না দেখা যাবে যে নামাজই হবে না, তো ওই টেনশন থেকে বাঁচার জন্য আমরা রাখতে পারি, আমাদের সাথে রাখতে পারি, সামনে রাখতে পারি। তবে আমার একান্ত পরামর্শ হচ্ছে আমরা মোবাইল ফোনটাকে সামনে না রাখাটাই উচিত। যত কষ্ট করে হলেও আমরা, আমাদের জামা পকেট আছে এবং ওখানে রাখা উচিত, এবং রাখলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আশা করি ভাই আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আচ্ছা, সাপ্তাহিক লাইভের তৃতীয় পর্বে, মানে গত 3 সপ্তাহ আগে আমাদের ইকরাম, আচ্ছা ইকরাম হোসাইন নামে এক ভাই প্রশ্ন করেছিলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজের ছেলেরা টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি পরে, টাকনুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত কি জাহান্নামে যাবে নাকি সমস্ত শরীর জাহান্নামে যাবে? আচ্ছা, ধন্যবাদ ইকরাম ভাই আপনাকে। টাকনুর নিচে পায়ের পাতা পর্যন্ত জাহান্নামে যাবে কিনা, আচ্ছা আচ্ছা, এটা আমরা কথার কথা অনেকে বুঝিয়ে থাকে যে কি বলে, লুঙ্গি বা টাকনু লুঙ্গি বা পায়জামা দ্বারা যদি ঢাকা থাকে যে অংশ, সেই অংশ জাহান্নামে যাবে। আচ্ছা, শরীরের যদি কোনো এক অংশে যদি আমাদের হাত কেটে যায়, হাতের বা কোনো এক অংশে যদি হাত কাটা যায়, ওই অবস্থায় কি আমাদের ওই অংশটুকুই ব্যথা করে না আমাদের সারা শরীরকে জ্বালা পোড়া করে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। যদি আমাদের শরীরের পায়ের পাতা জাহান্নামে যায়, তাহলে কি আমরা জান্নাতে যাব? আমাদের শরীর কি জান্নাতে থাকবে? আপনার কাছে এটা প্রশ্ন রইল। আশা করি আমাদের প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, অনেক সময় হয়ে গেছে, আমাদের লাইভটি চলছে, অনেক সময় পার হয়ে গেছে। আচ্ছা, আমরা আসলে আমাদের অতিথিদেরকে আমরা রাখতে পারলাম না, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। তো ইনশাআল্লাহ আমরা আবারও আগামী সপ্তাহে চলে আসবো আমাদের লাইভ নিয়ে। অনেকে আমাদের লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই দেখেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এবং আর কথা বাড়াচ্ছি না। আজকের অতিথিরা আমাদেরকে কথা দিয়েছিলেন থাকবেন, কিন্তু আসলে পরিস্থিতি তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছিলেন। আরো কিছু প্রশ্ন এসেছে যে শুভ কামনা রইল। সেলিম রেজা লিখেছেন শুভ কামনা রইল, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাড়ি কিভাবে ও কতটুকু রাখা ভালো? আচ্ছা, সেলিম রেজা ভাই, না, মোশাররফ হোসেন ভাই প্রশ্ন করেছেন দাড়ি কিভাবে কতটুকু রাখবো। মোশাররফ ভাই, দাড়ি ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে যে তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং মোচকে খাটো করো। মোচকে খাটো করার কথা বলা হয়েছে এবং দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। ছেড়ে দেওয়া বলতে এটা কি বোঝায়, যে তোমরা দাড়িকে কেটো না, এটা দাড়ি যাচ্ছে তো যাবে, এটাকে ধরে যতটুকু যায়। এরপরেও দেখা যায় আমাদের যাদের দাড়ি বড় আছে, এরপরেও বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে এক মুষ্টি পরিমাণ যদি আমরা রাখি, এক মুষ্টির যদি কাটতেই হয়, এক মুষ্টির পরে আমরা কাটতে পারবো, এই সুযোগটা আমাদের জন্য দেয়া আছে। আশা করি ভাই বুঝতে বিস্তারিত জানার জন্য নিকটস্থ ওলামায়ে কেরামের কাছে
জিজ্ঞেস করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ মোহতারাম প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি লাইক করেছেন, কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। আমাদের ভুলভ্রান্তিগুলি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।